আর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে হাঁটে। ইতিমধ্যে মরদুদ শয়তান ইন্না শাইতানা কানা দাঈফা, এই শয়তান মরদুদ শয়তান আসিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে বলতেছে, ও ইসমাঈল, তোমার আব্বা তোমার কাছে মিথ্যা বলছে, তোমাকে কোথাও কোনো দাওয়াতে নিয়ে যাইতেছে না, তোমাকে আল্লাহ রাজি খুশি করার জন্য, তোমাকে জবেহ করার জন্য যাইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। কতটুকু সন্তান, এতটুকু সন্তান ডাক দিয়া বলেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যদি আমার আব্বা সত্যি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমাকে যদি জবেহ করার জন্য তৈরি হয়ে যায়, আমি ইসমাঈলও তো এর আসি। ও মরদুদ শয়তান, তুই আমার কাছ থেকে ভাগিয়া চলিয়া যা। একটা পাথর নিক্ষেপ করলো। সত্য ইসমাঈল সত্য একটা পাথর নিয়া মরদুদের পিছনের, মরদুদের সামনের দিকে যখন লাগাইয়া দিল, মরদুদ শয়তান ওখান থেকে সরে চলে গেল। কয়েকে ইসমাঈল তো রাজি করা গেল না, ইব্রাহিমের কাছে তো যাওয়াই যাবে না, তাহলে পরে হাজরার কাছে যাই। মহিলাদের দিলটা কিন্তু একটু নরম, মহিলাদের মনটা কিন্তু একটু নরম, এক কথায় দুই কথায় কিন্তু মহিলারা একটু কায়ত হয়ে পড়ে, কথা ঠিক না বে ঠিক? এই মহিলাদের মনটা নরম। ওই ইবলিস শয়তান যায় বলতেছে, ও হাজরা তুমি কি জানো? কয় কি হয়েছে? বলে আমি একটা জিনিস জানি না, আমি একটা জিনিস বুঝি না। ইব্রাহিম নবী তোমাদেরকে বনবাসে দিয়া গেল, আজকে এতদিন পরে আসছে, আসার পরে তোমার সন্তানটারে নিয়ে গেছে জবেহ করার জন্য। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মরদুদ তুমি বাড়ি ভালো করিয়া শুনিয়া নাও, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি এক ইসমাঈল কেন, আর রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম যদি আমাকে হাজারো ইসমাঈল দান করে, আমি হাজারো ইসমাঈল আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতে প্রস্তুত। বারিউম মিম্মা তুশরিকুন। ইবলিস কয় কি এখানে আর থাকা গেল না, ওই ছোটটার কাছেই যাওয়া লাগবে, বড়টার কাছে তো যাওয়া যাবে না। মেজোটার কাছে এলাম, মেজোটাও আমার ধোকাবাজি দিয়ে সরাইয়া দিল, কিন্তু এইবার আমি ছোটটার কাছে যাব। এই ছোটটারে দেখি যদি একটু পটায় পটায় রাজি খুশি করা যায়। এরপরে আবার ইসমাঈলের কাছে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একখানা পাথর নিক্ষেপ করলো। ও বন্ধু, ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনখানা পাথর তিন জায়গায় লাগাইছে। এই জন্য পৃথিবীর সমস্ত হাজিরা কিয়ামত পর্যন্ত মক্কা নগরে যাওয়ার পরে ওই তিন জায়গায় তিনটা পাথর মারা সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। আমার রাসূল মারছে, আমার আপনারও মারা লাগবে। আমার রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পাথর, যেই পাথরটার উপরে আসওয়া পাথর, এই আসওয়া পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমার রাসূল ওই পাথরকে চুমা দিয়েছে। ও বন্ধু, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ওই পাথরকে চুমা দিতে দেওয়া লাগবে। ওই পাথরকে চুমা দেওয়া কিন্তু একমাত্র রাসূলের খাতিরে, পাথরের কোনো খাতির নাই, ইব্রাহিম নবীর কোনো খাতির নাই, আল্লাহর কোনো হুকুম নাই, আমার রাসূল দিয়েছে, যার জন্য গোটা পৃথিবীর হাজিরা ওই পাথরকে চুমা দেওয়া লাগবে। কথা বুঝাইতে পারছি? আবার কয়েন না আমি কইয়াটা করেন, শোনেন আরাটা, আবার যায় কন যে এইটা না এইটা, আমাকে হুজুর এইটা কইছে, এরম হয় না? কইছে আমি জানি, কইছি এটা, ওই সারাটা সাজাই সারাটা। এজন্য আগে চারটে জিনিস, এক নম্বরে শুনতে হয়, দুই নম্বরে বুঝতে হয়, তিন নম্বরে জানতে হয়, চার নম্বরে মানতে হয়। আপনি শুনলেন না, শুনলেন বুঝলেন না, কথা ঠিক কিনা? আছে না এরকম? এই চারটে জিনিসের উপর আমল করবেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আর মাত্র 12 মিনিট সময় বাকি আছে। কয় মিনিট? 12 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা জামাত দাঁড়িয়ে যাবে। এতে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও হবে না ইনশাআল্লাহ। যারা বাড়িতে এখনো বর্ষাতে গল্প করতেছেন, গল্প বাদ দিয়ে তাড়াতাড়ি আসেন যদি জামাত ধরতে চান। ক্লিয়ার ভাই? সাপ্লাই কথা। আর মাত্র 12 মিনিট সময় বাকি আছে। যারা এখনো এদিক ওদিক আছেন তাড়াতাড়ি আসেন। আর যদি জামাত না পান, এজন্য কর্তৃপক্ষ। এরপরে কোন কথা বলতেছিলাম? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বললেন, আব্বা, যদি আল্লাহর হুকুমে আমাকে জবেহ করতে হয় তাহলে দেরি করেছেন কেন? তাড়াতাড়ি করেন। বাপকে বেটা সিপাহীকে করে একটা কথা আছে না?
পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তোমাকে জবেহ করার জন্য মিনায় যাচ্ছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আব্বা জান যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হয় অতি তাড়াতাড়ি এখানে আমাকে জবেহ শুরু করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। বারি মিম্মা তুশরিকুন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে আর বাবারে ডাক দেয়, কয় আব্বা জান আপনি মেহেরবানি করে আমাকে উবুর করিয়ে শোয়ান। কয় কেন বাবা উবুর করিয়ে শোয়াবো? কয় আব্বা জান উবুর করিয়ে শোয়াইলে আপনি আমার চেহারা দেখতে পারবেন না, আপনি আমার চেহারা দেখতে পারবেন না, আপনার প্রতি আমার কোনো মায়া লাগবে না, যার জন্য জবাই করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেডি করে রাখছে। জোরে কান সুবহানাল্লাহ। তফসিরে বাইজাবির মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈয়ার হয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে ছুরি জবাই করতেছে, লা শারীকা লাহু ওয়া বিযালিক উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহ আমি কারোর সাথে শরীক করি না, আল্লাহ একমাত্র তোমার সাথে ইবাদত, তোমার ইবাদত করি, আল্লাহ তোমাকে রাজি আর খুশি করার জন্য আয় আল্লাহ তাআলা আমি আমার পুত্রকে তোমার জন্য কুরবানির জন্য প্রস্তুত আছি। জোরে কান সুবহানাল্লাহ। মাইক বুঝে চলে গেল। এরপরে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ঘোষণা দিয়ে দিল, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধু খলিলকে সালাম দিয়ে দাও আর খলিলকে জানায়া দাও অতি তাড়াতাড়ি জানু ফালাম্মা আসলামাহু ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম, সে জানু তার রবের হুকুম, সে জানু তার প্রভুর হুকুম, সে জানু তার মালিকের হুকুম অতি তাড়াতাড়ি কাজ করিয়ে ফেলায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা তুমি এই পাথরের উপরে শোও। পাথরের উপরে শুইল, শোয়ার পরে আর পরে জবেহ করা শুরু করে দিল। আলা শারীকা লাহু ওয়া বিযালিক উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। বারবার ছুরি চালাইতেছে আর ছুরিকে আল্লাহ পাক দাঁত জানাই দিছে, এ ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যদি কাটিস রে ছুরি, কঠিন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ও ছুরি তুমি জানিয়ে রাখো জাহান্নামের থেকে তুমি রক্ষা পাইবা না। ছুরি এদিকে জাহান্নামের ভয়ে ইসমাইলের একটা পশম কাটার ক্ষমতা নাই, আবার এদিকে ইব্রাহিমকে বলছে তাড়াতাড়ি জবেহ করো। ফালাম্মা আসলামাহু ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তাড়াতাড়ি করো। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট বালক হযরত ইসমাইল চোখের পানি সারিয়ে ডাক দিয়ে বলে, আব্বা ও আমার আব্বা জান, ও আমার জন্মদাতা পিতা, আমার একটা দাবি আপনার উপরে। আব্বা জান মেহেরবানি করে আপনি আমার হাত এবং পা মুবারক বাঁধিয়ে নেন। কয় বাবা হাত পা বাঁধলে কি হবে? কয় আব্বা জান আমি যখন জবে হয়ে যাব কিন্তু আমার হাত পা লাড়াচাড়া করবে, ছাটাছাটি করতে পারে গো আব্বা। ও আব্বা আমার শরীরে আমার এই হাত পায়ের টাচ আপনার শরীরে লাগতে পারে, আপনি ব্যথা পাইতে পারেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দিব গো আব্বা জান? মেহেরবানি করে আপনি আমার হাত পা বেঁধে নেন। হাত পা বাঁধছেন, বাঁধার পরে যখন আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার বারবার ছুরি চালাইতেছে, এইবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান মেহেরবানি করে আমার হাত পায়ের বাঁধন খুলিয়ে দেন। কয় কেন বাবা? এই মাত্র বললা বাঁধার জন্য, আবার এই মাত্র বলতেছো খোলার জন্য, কারণটা কি? কয় আব্বা আমি দেখতেছি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমার এই গলা যখন কাটিয়ে যাইবে হাসরের ময়দানে যদি আমি জবে হয়ে যাই, আমি যদি কুরবানি হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে প্রশ্ন করবে, ও যে ইসমাইল তোমার আব্বা তোমাকে আমাকে রাজি খুশি করার জন্য কুরবানি করার জন্য তৈরি হয়েছিল কিন্তু তুমি রাজি ছিল না, যার কারণে তোমার আব্বা তোমাকে বেঁধে হাত পা বান্দা করিয়ে নিছে, হাত পা বেঁধে এরপরে আমার রাহে কুরবানি করেছে। এইবার ইসমাইল আলাইহিস সালাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাত এবং পায়ের বাঁধনগুলি খুলিয়া দিল। খুলিয়া দেওয়ার পরে এইবার বলতেছে, আব্বা জান মেহেরবানি করিয়ে তাড়াতাড়ি ছুরি চালান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়ে বলতেছেন, সন্তান তুমি শুয়ে পড়ো। সন্তান যখন আবার স্থিত হয়ে শুয়ে পড়লো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিক উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। বারবার ছুরি চালাইতেছে, বারবার ছুরি চালাইতেছে, ছুরিটি তো আর কাটে না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এইবার যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবে
ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ডাক দেয়া বলে, ওই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র সন্তান জবেহ করতেছে, তার প্রিয় সন্তানকে জবেহ করতেছে। আমাকে রাজি আর খুশি করার জন্য জান্নাত থেকে তাড়াতাড়ি যা একটা দুম্বা নিয়ে যা, আমার ইসমাইলকে সরাইয়া দিয়া ওই দুম্বাটাই ইব্রাহিমের শরীর তলে ধর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পায়ে পাস করিয়া যাক। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম যখন ছুরি জবাই হয়ে গেছে, লা শারীকা লাহু ওয়া বিযালিক উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া যখন ছুরি চালাই দিছে, সন্তানের রক্ত যখন শরীরে লাগছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা চক্ষু মুবারক বান্দা, উনি মনে করছে যে আমার সন্তান বুঝি জবাই হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি দরদর করিয়া পড়তেছে। যখনই উনি ঘুরিয়া দাঁড়াইছে, সাথে সাথে সন্তান ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আমি ইসমাইল আপনার পাশেই আছি। জোরে কোন সুবহানাল্লাহ। সদহাদারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেপায়া ও ফজলে তেরা বেশুমার। ও বন্ধু, কোন সময় কি ঘটিয়ে যাইবে একমাত্র ওই বান্দা আর আল্লাহই ভালো জানে। কথা ঠিক না বে ঠিক?